আসসালামু আলাইকুম সম্মানিত অডিয়েন্স। আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি রয়্যালিটি ইনকাম। আর এই ইনকাম বা আয়টা এমন একটি গুরুত্বপূর্ণ দামি একটি বস্তু, যেটা যার জীবনে একবার ধরা দিয়েছে সে লাকি ম্যান। প্রশ্ন হচ্ছে, রয়্যালিটি ইনকামটা কি? যারা এই বিষয়ে আইডিয়া নেই তাদের ক্ষেত্রে এরকম প্রশ্ন আসাই স্বাভাবিক। আর যাদের এই বিষয়ে ধারণা আছে, তাদের কাছে যদি এরকম কোনো সিস্টেম না থাকে যে সিস্টেম থেকে রয়্যালিটি ইনকামটা সে করতে পারবে, দেন তাদের জন্যই আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে ইনশাল্লাহ। যার জীবনে এই দামি ইনকামটি আছে, সে স্বাধীনভাবে জীবনযাপন করতে পারে, সে আনলিমিটেড ইনকাম করতে পারে, সে অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারে, সে জীবনের সকল স্বপ্ন পূরণ করতে পারে। যদি এমন একটি আয় আপনি করতে চান, দেন তাহলে আমি ক্লিয়ারলি বলতে চাই আজকের এই ভিডিওটি আপনার জন্যই। চলুন তাহলে শুরু করা যাক। আলোচনার শুরুতেই থাকছে, এজেন্ট নিয়োগের মাধ্যমে আপনি চাইলে আমাদের কোম্পানি থেকে এই বেনিফিটটি অনায়াসে পেতে পারেন। আমি আকরাম হোসেন আপনাদের সাথেই আছি। আমাদের কোম্পানিতে আপনি এফএ বা এজেন্ট হিসাবে নিয়োগ হওয়ার জন্য বেশ কিছু শর্ত রয়েছে। শর্তগুলো মেনে নিয়ে আমরা এখানে এজেন্ট হিসাবে নিয়োগ নেব। যেমন নাম্বার 1 শর্ত হচ্ছে এসএসসি পাস হতে হবে। নাম্বার 2 শর্ত হচ্ছে 18 বছর প্লাস এজ হতে হবে বা বয়স হতে হবে। নাম্বার 3 শর্ত রয়েছে কমপক্ষে 72 ঘন্টা ট্রেনিং করতে হবে। নাম্বার 4 হচ্ছে এখানে 1510 টাকা লাইসেন্স ফি দিতে হয়, যেটা গভর্নমেন্ট ফি, এটা ইদরা নিয়ে থাকে। এরপরে নাম্বার 5-এ রয়েছে সর্বনিম্ন একটি পলিসি আপনাকে নিতে হবে। এই 5টি শর্ত যদি আপনি যথাযথভাবে ফিল আপ করতে পারেন, দেন আপনাকে একটা কোড দেওয়া হবে। সাপোজ যেমন এখানে আমি যে কোডটি ইউজ করেছি বা এই স্ক্রিনে দেখাচ্ছি, সেটি হচ্ছে 194203। এই কোডটি আমি এই কোম্পানিতে এফএ হিসাবে বা এজেন্ট হিসাবে নিয়োগ নেওয়ার পরই আমাকে এই কোডটা কোম্পানি আমাকে দিয়েছে টেম্পোরারি লাইসেন্স হিসাবে। সাপোজ আপনি এখানে এফএ বা এজেন্ট হিসাবে নিয়োগ হওয়ার পর আপনার জন্য বেশ কিছু সুযোগ সুবিধা অপেক্ষা করছে। সেই সুযোগ সুবিধাগুলো কি, আমরা এই পর্বে সেটা জেনে নেব ইনশাআল্লাহ। শুরুতেই আমি কাজটা সিঙ্গেল করব এবং টিম নিয়েও কাজটা করতে পারবো। সব কিছু মিলে এখানে টোটালি আপনার জন্য আমার জন্য 12টা সুবিধা রয়েছে। নাম্বার 1, এখান থেকে পাবেন রেগুলার বোনাস, যেটাকে আমরা কমিশন বলে থাকি। নাম্বার 2তে থাকছে স্যালারি। নাম্বার 3তে আপনার জন্য থাকছে কোয়ার্টার বোনাস। নাম্বার 4-এ আপনার জন্য লিডার্স ক্লাব অ্যাচিভ করার সুবিধা থাকবে। নাম্বার 5-এ আপনার জন্য মেডিকেল অ্যালাউন্স থাকবে। নাম্বার 6-এ আপনার জন্য থাকবে প্রভিডেন্ট ফান্ড। নাম্বার 7-এ আপনার জন্য থাকছে গ্রুপ ইন্স্যুরেন্সের সুবিধা। আর বাকি 5টি এখানে অটো, যেখান থেকে গাড়ি বাড়ি সব কিছু অ্যাচিভ করা সম্ভব ইনশাল্লাহ। আপনি এখানে এফএ হিসাবে 10 বছর ধরে একটা ডিপিএস করেছেন। আপনার মাধ্যমে কেউ না কেউ 5,000 টাকাটা ডিপিএস করতে চাইবে। ঠিক ওই 5,000 টাকার কারণে আপনি প্রথম বছর, দ্বিতীয় বছর এবং তৃতীয় বছর থেকে মেয়াদ শেষ হওয়া পর্যন্ত এখান থেকে একটা কমিশন পাবেন। প্রথম বছর আপনি কমিশন পাবেন 22% এবং দ্বিতীয় বছর কমিশন পাবেন 10% এবং তৃতীয় বছর কমিশন পাবেন 5%। অর্থাৎ 5,000 টাকা থেকে প্রথম বছর কমিশন পাবেন 1100 টাকা, দ্বিতীয় বছর কমিশন পাবেন 500 টাকা, তৃতীয় বছর কমিশন পাবেন 250 টাকা। এইভাবে প্রত্যেকটা বছরই আপনাকে এখান থেকে কমিশন দেওয়া হবে ইনশাল্লাহ। এখন প্রশ্ন হচ্ছে, কত টাকা সেল করলে আপনি কত টাকা কমিশন বা স্যালারি পাবেন, এই বিষয়ে আমরা স্ক্রিনে ইনশাল্লাহ দেখাবো। তো চলুন আমরা স্ক্রিনে দেখে নেই যে কত টাকা সেল করলে কত কমিশন এবং স্যালারি দিয়ে থাকে। কমিশন স্যালারি টোটাল মিলে আপনি যদি 20,000 টাকা সেল করেন, দেন আপনাকে 22% কমিশন হিসাবে দেওয়া হবে 4400 টাকা এবং স্যালারি দেওয়া হয় 5,000 টাকা। সব কিছু মিলেই আপনাকে কোম্পানি দেবে 9,400 টাকা মাত্র। সেকেন্ড টাইম যদি আপনার মাধ্যমে সেল হয় 50,000 টাকা, দেন আপনাকে 22% কমিশন হিসাবে দেওয়া হবে আপনাকে 11,000 টাকা এবং স্যালারি দেওয়া হবে আপনাকে 8,000 টাকা, সব মিলে দেওয়া হবে 19,000 টাকা। যদি আপনার মাধ্যমে 1,00,000 টাকা সেল হয়ে থাকে, দেন আপনাকে কমিশন দেওয়া হবে 22,000 টাকা, স্যালারি দেওয়া হবে 12,000 টাকা, টোটাল আপনাকে দেওয়া হবে 34,000 টাকা মাত্র। এভাবে করে কোনো একটা সময় আপনার মাধ্যমে যদি 1,50,000 টাকা সেল হয়, দেন সেটার 22% কমিশন আপনাকে দেওয়া হবে 33,000 টাকা, পাশাপাশি স্যালারি দেওয়া হবে আপনার জন্য 15,000 টাকা, আপনাকে দেওয়া হবে 48,000 টাকা। সেম সিস্টেমে যদি কখনও কোনো একটা মাসে আপনার সেল হয় টোটালি 2,00,000 টাকা, দেন আপনাকে 22% কমিশন দেওয়া হবে 44,000 টাকা এবং স্যালারি দেওয়া হবে পাশাপাশি 20,000 টাকা। সর্বসাকুল্যে আপনাকে ওই মাসে স্যালারি কমিশন মিলে দেওয়া হবে 64,000 টাকা। এটাই হচ্ছে আমাদের কোম্পানির কমিশন এবং স্যালারির স্ল্যাব, যেটাকে বলা হয়।
এ পর্বে আমরা দেখব কোয়ার্টার বোনাসের জন্য কী কী শর্ত। কোয়ার্টার বোনাস পাওয়ার জন্য শর্ত হচ্ছে জানুয়ারি থেকে মার্চ এবং এপ্রিল থেকে জুন এবং জুলাই থেকে সেপ্টেম্বর এবং অক্টোবর থেকে ডিসেম্বর যে কোনো একটা 3 মাসে যদি টোটাল সেল থাকে 1,20,000 থেকে শুরু করে 1,80,000, দেন আপনাকে অতিরিক্ত কোয়ার্টার বোনাস হিসেবে দেওয়া হবে বাড়তি 9,000 টাকা। এভাবে করে যদি কোনো একটা 3 মাসে আপনার ওই সেলগুলো যোগ করে দেখা যায় যে আপনার টোটালি সেল হয়েছে 1,80,001 টাকা থেকে শুরু করে 3 লক্ষ টাকা, দেন আপনাকে অতিরিক্ত কোয়ার্টার বোনাস হিসেবে দেওয়া হবে 12,000 টাকা। এভাবে করে যদি কোনো একটা 3 মাসে বা কোনো একটা সময়ে গিয়ে 3 মাস মিলে যদি আপনার টোটালি সেল হয় 3,01,000 টাকা থেকে শুরু করে 5 লক্ষ টাকা, দেন আপনাকে অতিরিক্ত কোয়ার্টার বোনাস হিসেবে দেওয়া হবে 18,750 টাকা। এভাবে করে কোনো একটা সময় যদি আপনার 3 মাসের সেলটা যদি একত্র করে দেখা যায় যে আপনার সেখানে সেল হয়েছে 5,01,000 টাকা থেকে শুরু করে কন্টিনিউ, অর্থাৎ তখন আপনাকে অতিরিক্ত কোয়ার্টার বোনাস হিসেবে দেওয়া হবে 30,000 টাকা। এভাবে করে এরপর আপনাকে দেওয়া হবে প্রতি লাখে 10,000 টাকা করে অতিরিক্ত কোয়ার্টার বোনাস। তার মানে এতক্ষণ পর্যন্ত আমরা আমাদের কোম্পানি থেকে তৃতীয় যে সুবিধাটা রয়েছে সেটা হলো কোয়ার্টার বোনাস, সেটা কীভাবে দিয়ে থাকে, কী শর্তে দিয়ে থাকে, সেটা আমরা মোটামুটি একটা ধারণা নিলাম। এরপর আমরা দেখব চতুর্থ নাম্বার লিডার্স ক্লাব করার জন্য কী কী শর্ত রয়েছে। যেমন লিডার্স ক্লাব করার জন্য আমাদের শর্ত হচ্ছে জানুয়ারি থেকে ডিসেম্বরের মধ্যে যদি কেউ 60টা পুলিশ এবং 6 লক্ষ টাকা সেল করে দেয়, দেন তাকে অতিরিক্ত ক্যাশ দেওয়া হবে 15,000 টাকা। অর্থাৎ 60টি পুলিশ এবং 6 লক্ষ টাকা সেল করলে লিডার্স ক্লাবটা অ্যাসিভ হয়ে যাবে, দেন তখন তাকে 15,000 টাকা ক্যাশ দেওয়া হবে এবং তার পরিবার সহ 3 দিন পিকনিক করানো হবে কক্সবাজারে কোম্পানি নিজ খরচে। এটাই হলো লিডার্স ক্লাব করার জন্য শর্ত। এরপরে আমরা প্রভিডেন্ট ফান্ডটা দেখব। প্রভিডেন্ট ফান্ডের জন্য শর্ত হচ্ছে জয়েনিং ডেট থেকে যদি কারো আইডির বয়স হয় 12 মাস, দেন 13তম মাস থেকে তার কমিশন থেকে 5% কর্তন করা হবে এবং এটাকে মেয়াদ শেষ অর্থাৎ 10 বছর পরে আরও 10% যোগ করে দেওয়া হবে। সব মিলে তাকে 15% দেওয়া হবে, যেটা 10 বছর পরে গিয়ে আনুমানিক 20 থেকে 30 লক্ষ টাকা পাওয়া যাবে, যেটা বিভিন্ন গভর্নমেন্টের জব করলে এটা পাওয়া যায়। এরপরে মেডিকেল অ্যালাউন্স। মেডিকেল অ্যালাউন্সের শর্ত হচ্ছে ওই লিডার্স ক্লাব অ্যাচিভ করা। লিডার্স ক্লাব অ্যাচিভ করার পর থেকেই আপনার মেডিকেল অ্যালাউন্সটা শুরু। এরপর থেকে আপনার প্রত্যেকটা বছর আপনার জন্য 2.5 লক্ষ টাকা বরাদ্দ করা হবে চিকিৎসা বাবদ আর কি। অর্থাৎ আপনি যখন যে কোনো সময় অসুস্থ হবেন এখান থেকে এই বাজেট থেকে আপনি খরচ করতে পারবেন। এরপরে সর্বশেষ আছে গ্রুপ ইন্স্যুরেন্সের সুবিধা, যেটার জন্য শর্ত হচ্ছে যদি আমরা একটা সময় কোনো না কোনো ওয়েতে আল্লাহ আমাদেরকে নিয়ে যাবে দুনিয়া থেকে, দেন আমাদের মৃত্যুটা যদি নর্মালি হইতে দেন আমাদের পরিবারকে দেওয়া হবে 10 লক্ষ টাকা। যদি আমরা এই দুনিয়া থেকে অ্যাক্সিডেন্ট করে চলে যাই, দেন আমাদের কোম্পানি আমাদের পরিবারকে দেবে 20 লক্ষ টাকা। এরপর আমরা দেখব এই পর্বে টিম নিয়ে কাজ করার সুযোগ সুবিধাগুলো। মূলত রয়্যালিটি ইনকামটা রয়েছে এই টিম নিয়ে কাজ করার মধ্যেই, আর সেই বিষয়ে ইনশাল্লাহ এই মুহূর্তে আমরা আইডিয়া নেব যে কীভাবে টিম নিয়ে আমি কাজ করব। অর্থাৎ টিম নিয়ে কাজ করার জন্য ইউনিট ম্যানেজার এবং ব্রাঞ্চ ম্যানেজারের সুযোগ সুবিধাগুলো আমাদের ভালোভাবে জানতে হবে। আর এই ইউনিট ম্যানেজার বা ব্রাঞ্চ ম্যানেজারের ইনকামের মধ্যেই রয়েছে আমাদের রয়্যালিটি ইনকামটা। তো আমরা এই পর্বে আমরা দেখব একজন ইউনিট ম্যানেজার হওয়ার জন্য কী কী শর্ত রয়েছে, কোন কোন শর্তের ভিত্তিতে একজন ইউনিট ম্যানেজার হওয়া যায়, ব্রাঞ্চ ম্যানেজার হওয়া যায় এবং এর থেকে কী কী সুবিধা পাওয়া যায়। সাপোজ আপনি এখানে এফএ হিসাবে নিয়োগ হয়েছে, নিয়োগ হওয়ার পরে কোনো একটা সময় গিয়ে আমাদের টার্গেট থাকবে যে ইউএম অর্থাৎ ইউনিট ম্যানেজার হিসাবে আমাদের পদোন্নতি পাওয়া। শুরুর দিকে আমরা এখানে এফএ হিসাবে নির্বাচিত হই। এফএ হিসাবে নির্বাচিত হওয়ার পরে আমরাও চাইলে একাধিক এফএ নিয়োগ দিতে পারি। এদের মধ্যে থেকে যদি মিনিমাম 10 জন ব্যক্তিও প্রপারলি কাজটা করে, কোনো একটা সময় যদি এদের প্রত্যেকের সেল হয় 1 লক্ষ টাকা, দেন টোটালি 10 জন মিলে সেল হয় 10 লক্ষ টাকা। এই 10 লক্ষ টাকা সেলের কারণে ওরা প্রত্যেকেই যার মতো 22% কমিশন নিয়ে যাবে। দেন ওই সময় ছোটো কিছু শর্তের ভিত্তিতে আপনাকে ইউনিট ম্যানেজার হিসেবে প্রমোশন দেওয়া হবে। যেমন মিনিমাম আপনার 5 জন স্যালারি হোল্ডার থাকতে হবে, 12 মান্থ আপনার স্যালারি থাকতে হবে। ঠিক এরকম একটি শর্ত ভিত্তিতেই আপনাকে এখানে প্রমোশন দিয়ে ইউনিট ম্যানেজার হিসেবে পদোন্নতি দেওয়া হবে। তো কোনো এক ডিসেম্বর মাস বা জুন মাসে যদি আপনার সেম শর্তটা ফিল আপ হয়ে থাকে, দেন আপনি সেই সময় ইউনিট ম্যানেজার হিসেবে আমাদের কোম্পানিতে নির্বাচিত হবেন। আর ইউনিট ম্যানেজার হিসাবে নির্বাচিত হওয়ার পরে আপনার কমিশন থাকছে 19.6%। যেমন কমিশন আপনাকে দেওয়া হবে এই 10 লক্ষ টাকা সেলের থেকে 6.6% অর্থাৎ 66,000 টাকা, এবং আপনাকে স্যালারি দেওয়া হবে 12% অর্থাৎ 1,20,000 টাকা। এরপরে আপনাকে দেওয়া হবে কোয়ার্টার বোনাস। স্যালারি 1,20,000 টাকা নেওয়ার পরে আপনাকে দেওয়া হবে এখান থেকে কোয়ার্টার বোনাস, অর্থাৎ 3.5% পাবেন কোয়ার্টার বোনাস, যেটা 35,000 টাকা। এরপর আপনাকে
এই সেলের মাধ্যম থেকে আপনাকে দেওয়া হবে মোবাইল বিল, যেটা হচ্ছে 1% মোবাইল বিল পাবেন, অর্থাৎ 1000 টাকা। সর্বসাকুল্যে টোটাল যোগ করলে আপনার আসে এই 10 লক্ষ টাকা যদি আপনার টিমে সেল হয়, দেন আপনাকে টোটাল দেওয়া হবে 2,22,000 টাকা মাত্র। এটা হচ্ছে ইউনিট ম্যানেজার হওয়ার পরে এই অ্যাচিভটা আপনি করতে পারেন, অর্থাৎ আপনার টিমে যে পরিমাণই সেল হোক না কেন সেই সেল থেকে কমিশন দেবে 6.6%, স্যালারি দেবে 12%, কোয়ার্টার বোনাস দেবে 3.5% এবং মোবাইল বিল দেওয়া হবে 1%। পরবর্তী পদবি হচ্ছে ব্রাঞ্চ ম্যানেজারের। এই ব্রাঞ্চ ম্যানেজার অত্যন্ত প্রিয় একটি এবং দামি একটি পোস্ট। এর জন্য শর্ত হচ্ছে মিনিমাম 5 জন ইউনিট ম্যানেজার হতে হবে, যাদের অ্যাভারেজে এক একজনের 10 লক্ষ টাকা করে যদি সেল হয়, দেন টোটাল সেল হয় 50 লাখ টাকা। যাই হোক না কেন, যদি আপনার 50 লক্ষ টাকা সেল হয় অথবা 1 কোটি টাকা সেল হয়, দেন আপনার ব্রাঞ্চ ম্যানেজার হওয়ার কারণে আপনাকে কমিশন দেওয়া হবে 15%। অর্থাৎ 50 লক্ষ টাকা যদি 5 জন ইউনিট ম্যানেজার মিলে সেল করে, দেন 15% কমিশন আপনাকে তখন দেওয়া হবে 7,50,000 টাকা। এটা হচ্ছে ব্রাঞ্চ ম্যানেজারের কমিশন। শুরু থেকে শেষ অবধি আমাকে সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি কোনো ভুলভ্রান্তি থেকে থাকে অবশ্যই আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আকরাম হোসেন, আমি আপনাদের সাথে আছি, সাথে থাকবো ইনশাল্লাহ। আমার জন্য দোয়া করবেন, আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।